তো আমাদের টপিক কি ছিল? আমাদের টপিক ছিল ওয়ার্ডপ্রেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তাই না? তাই তো, কথা বলেন। ইয়েস স্যার। ওয়ার্ডপ্রেস জি ভার্চুয়াল স্যার। অ্যাসিস্ট্যান্ট, তাই তো? তো এখন এই ওয়ার্ডপ্রেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ভেতরে আমরা বেশ কয়েকটা জিনিস শিখবো আমরা বলেছিলাম। ই কমার্স, ওয়েবসাইট, শপ ডেভেলপমেন্ট। স্যার ভয়েসটা লো, ভয়েসটা কি লো? ইয়েস স্যার, জি একটু লো আছে। জি স্যার, জি স্যার। এটা দিয়ে কথা কওয়া লাগবে। আচ্ছা, এরপর থেকে এটাতে কথা বলবো। ওকে, ফাইন। এখন কথা তো ঠিক আছে, নাকি এখন কথা প্রবলেম আছে? ঠিক আছে। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। ওকে। ঠিক আছে। তো প্রতিদিন যখন আপনাদের ক্লাস করাই না, তখন আমার বাসাটা হচ্ছে রাস্তার উপরে, মানে রাস্তার পাশে। তো গাড়ি ঘোড়া যায়, ওটার তো সাউন্ড আছে। সেই সাথে হচ্ছে একটা অন্ধ ভিক্ষুক, সে হচ্ছে মাইক মাইরা মারা যায় যে আমি অন্ধ অচল মানুষ, আপনারা তো দুনিয়া দেখবার পাই না, আমি তো দেখবার পাই না, আমার কিছু দিয়া যায়। আর আরেকটা হচ্ছে হট পেটিস, আর আছে ইন্দুর মারার বিষ। এই তিন নামে প্রতিদিন আপনাদের ক্লাস যখন পাই তখন যায়, আর বিরক্ত যে লাগে। এই যে এখনো মাইক মারতেছে। যাই হোক, আর আরো একটা মজার ব্যাপার, আমার বাসা শুধু রাস্তার উপরেই না, মানে একটা মোড় আছে, মোড়ের মধ্যে পড়ছে। তো যতবার গাড়ি যে একটা করে পিপ দেওয়া যায়, জানান দেয় যে আমি আছি। যাই হোক, বাসা তো বাসায়, এটা তার ট্রান্সফর্ম করা যায় না, নিয়ে যাওয়া যায় না। আচ্ছা চলেন, আজকে আমাদের 3 নম্বর ক্লাস হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ক্লাস। এই ক্লাসে আমাদের হচ্ছে ই কমার্স নিয়ে কথা বলার কথা ছিল, এবং এখানে হচ্ছে আমরা একটা শপ রেডি করব, আমাদের কিছু প্রোডাক্ট আপলোড করব, এবং সেই সাথে হচ্ছে কি বলছিলাম, যে আমরা কিভাবে পেমেন্ট গেটওয়ে সিস্টেমটাকে ডেভেলপ করব, এই তিনটা বিষয় দেখবো, তাই না? ওকে। ডোমেইন কার কার আছে একটু বলেন। আচ্ছা, আমি আরো একটা প্রশ্ন করব, ডোমেন কিনতে চান রিসেন্টলি কে কে একটু বলেন। ডোমেনের দাম কমছে, ডোমেন এবং হোস্টিং এর দাম কমছে। এখন হচ্ছে 1740 টাকা লাগে, 30 টাকা কমছে, বেশি না। আমি কিনতে চাই, বাট কিভাবে কিনবো? আপনি কিনতে চান? যারা কিনতে চান আমার জি। হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, আমি কিনে দিব। মানে আমি আচ্ছা, ঠিক কিনলে আছে। আমি কিনলে একটু কম পাওয়া যায়, 86% ডিসকাউন্ট পাওয়া যায়, আর আপনারা কিনলে হচ্ছে 60% ডিসকাউন্ট পায়। আচ্ছা, তাহলে আপনি একটু কিনে দিয়েন। তো আমি আমি হচ্ছে, টাকা পেমেন্ট করে আপনারা দিই। অবশ্যই হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাকে হচ্ছে আপনাদের ইমেলটা দিবেন, তাহলেই হবে। আচ্ছা, ঠিক আছে। শিকদার সুকান্ত, কিছু বলবেন? স্যার, পোর্টফোলিও কিনলে কি ভালো হবে? পোর্টফোলিও কিনলে পোর্টফোলিও পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য যদি আমি ডোমেইন এন্ড নেন, হোস্টিং কিনি। সমস্যা নেই। স্যার, আপাতত পোর্টফোলিও তো আমাদেরকে হেল্প। পোর্টফোলিও কি? স্যার, আপাতত যদি আমরা পোর্টফোলিও কিনি, পোর্টফোলিও কিনে যদি আমি কাজ শুরু করি একটাই তাহলে তো তো। কিনবেন, একটাই তো কিনবেন, আমি তো একটাই কেনার কথা বলতেছি। ওকে স্যার। আর ডোমেন এবং হোস্টিং এর সাথে তো পোর্টফোলিওর কোনো সম্পর্ক নাই, ডোমেন এবং হোস্টিং সব। কিনে আপনি যে কোনো ওয়েবসাইট বানাতে পারেন। ঠিক আছে। আচ্ছা, ডোমেন কেনার সাইটটা কি আপনাদের না? আমাদের না। মানে আমার নামে অনেকগুলা ডোমেন বিক্রি হয় বলে সেখানে একটা কুপন কার্ড দেওয়া আছে আর কি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অলরেডি আমি দিছি, তাও আমি আরেকবার লাস্ট বার দিচ্ছি।
আজকে রাতে কন্ট্যাক্ট করেন, যারা যারা কিনতে চান বিকাশ দিয়ে পেমেন্ট করে দিবেন, কেনা হয়ে যাবে, শেষ। ওকে। আমাকেই আমাকে দিতে হবে না টাকা, আমি সব ম্যানেজ করব, আপনাদের বিকাশে জাস্ট টাকা রাখবেন, আমার সাথে জাস্ট কলা থাকবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, আপনারা পেমেন্ট করবেন, আপনাদের সবকিছু হয়ে যাবে, শেষ। ওকে, ফাইন। 1750, মানে 1750 টাকা রাখেন মিনিমাম। এই, ঠিক আছে, চলেন আমরা হচ্ছে আজকে শুরু করে দেই আমাদের ই কমার্সের ব্যাপারে, বা ই কমার্স নিয়ে আমরা কিভাবে কাজ করব সে বিষয়গুলো। চলেন শুরু করা যাক। ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, আর হচ্ছে ইয়াতে থাকেন। এই দেখেন, এই যে ফিমেল পার্সন যারা আছে, অনেকে হচ্ছে ওই যে মুখ ঢাইকে হিজাব পরে নিকাব পরে আসছে। তো আপনাদের ছেলেদের কি সমস্যা, হ্যাঁ, ভিডিওতে আসতে? আর একটু স্যার হ্যান্ড। আমার ওয়েব ক্যাম নাই, যার কারণে আসতে পারতেছি না। আচ্ছা, আরে ফিন বলেন। আসসালামু আলাইকুম স্যার। আপনি মেয়ে মানুষ, আচ্ছা বলেন, আমি ভাবছিলাম আপনি ছেলে, আরে ফিন না, বলেন। না, আমি মেয়ে। আপনি কালকে এর আগের ক্লাসে যে ডোমেইন এন্ড হোস্টিংটা কিনেছিলেন ওইটা দিয়ে কাজ করা যাবে না? হ্যাঁ, করা যাবে। নাকি হচ্ছে এই নতুন করে অন্যটা কিনতে হবে, লাইক এই যে 1750 বা 2000 2000 এরকম ডোমেইন একটা হোস্টিং কিনতে কিনছিলেন, হবে? আগে একটা কিনছিলেন, না, তাহলে একটা কেনা উচিত। ওটা দিয়ে অ্যাডভান্স কাজ করা যায় এরকম কিছু? প্যান্থিয়ন সাইট দিয়ে 1 মাস না, প্যান্থিয়ন সাইট দিয়ে বহুদিন কাজ করা যায়, ঠিক আছে। কিন্তু হচ্ছে জি। প্যান্থিয়ন সাইট দিয়ে আপনি যখন কাজ করতে যাবেন, এটা হচ্ছে কয়দিন পর পর সাইটটা ফ্রিজ হয়ে যায়, ওই সাইটটা পরবর্তীতে ইউজেবল না। বুঝতে পারছি আমি। এই যে এই জি। সাইটটা হচ্ছে আপনাদেরকে দেখাইছিলাম, প্যান্থিয়ন ডট আইও দিয়ে বানায় দেখাইছিলাম না গত ক্লাসে? জি। হুম। এই যে এটাই তো বানাইছিলাম আপনাদের সামনে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এটাই তো বানাইছি। তো এই যে সাইটটা বানাইছি, এটা না 1 মাস পরে ফ্রিজ হয়ে যায়, এটা পরবর্তীতে আর কাজ করে না। কিন্তু স্যার আপনি তো এটা কিনেই বানিয়েছিলেন। কোনটা না, এটা আমি কিনে বানাই নাই তো, এটা আমি কিনে বানাই নাই তো, এটা ফ্রিতে বানাইছি আমি, এটা আমি কিনে বানাই নাই। না স্যার, এটা তো কিনছিলেন, ওই যে 200 টাকা রিচার্জ হ্যাঁ। বিকাশে টাকা দিছিলেন টাকা যে। ওটা এলিমেন্টর কিনছিলাম, এলিমেন্টর, ডোমেন হোস্টিং কিনে নেই, ও ঠিক আছে। আর আচ্ছা। ওকে এলিমেন্টর স্যার। আপনাদের কিন্তু আমি না করছিলাম, মনে পড়ে? এলিমেন্টর কিনবেন কখন, যখন ক্লায়েন্ট থাকবে তখন। ক্লায়েন্ট নাই, এলিমেন্টর কিনে কি করবে? আমার ক্লায়েন্ট ছিল, তাই আমি এলিমেন্টর কিনছি, আমার দরকার পড়ছে। বুঝতে পারছি। এলিমেন্টরের কাজ কি? ড্র্যাগ এন্ড ড্রপ যে করছিলাম, ওই পুরোটা তো এলিমেন্টর দিয়ে করছিলাম, তাই না? মোহাম্মদ সৌরভ প্রশ্ন যে করলেন যে এলিমেন্টর কি, এলিমেন্টর হচ্ছে আমরা যে ওয়েবসাইট যে হচ্ছে আমরা ডিজাইন করছি, কাস্টমাইজ করছে, কি দিয়া করছে, এলিমেন্টর দিয়েই তো করছে, এলিমেন্টর ছাড়া তো ওয়েবসাইটে কাস্টমাইজ করা টাফ। ওকে, দেখেন এলিমেন্টর এখনো লাগবে, দেখেন আবার শুরু থেকে আবার হচ্ছে একটা ই কমার্স সাইট আমি বিল্ড করে দেখাবো এখন। ওকে, চলেন আমরা একটা সাইট আপ করবো, সাইট ডেভেলপ করবো, চলেন শুরু করা যাক। ক্রিয়েট এ নিউ সাইট আমি ক্লিক করলাম, প্যান্থিয়ন ডট আইও তে ওয়ার্ডপ্রেস এর কাজ করব। একটা নাম দিব, কি নাম দেওয়া যায় বলেন? বলেন তো কি নাম দেওয়া যায়, একটা ই কমার্স সাইটের নাম বলেন, একটা নাম দিই। আহ, বলতে পারতেছেন না? আচ্ছা, গড়ের বাজার দিই, হ্যাঁ। চ্যাট বক্সে একজন কিছু বলছে, apple.com। বাবা, আচ্ছা ঠিক আছে, অ্যাপল নাম দিচ্ছি, অ্যাপল, ঠিক আছে। অ্যাপল নামটা দিলাম, দেন কন্টিনিউ দিচ্ছি। অ্যাপলটা অলরেডি এক্সিস্ট আছে, অ্যাপল কম দিচ্ছি। অ্যাপল কমটাও হচ্ছে অলরেডি এক্সিস্ট, অলরেডি এটা নেওয়া হয়ে গেছে। অ্যাপল
কিনি.com, আচ্ছা কিনি দিচ্ছি, কিনি কিনি কন্টিনিউ। এটা আছে, এটা অ্যাভেলেবল। নিউ বাজার, বলো না। ওকে, কিনি দিয়ে হয়ে গেছে। সো ওই কিনিটাকে, এই যে ওয়ার্ডপ্রেস কি ডেপ্লয় করব, ওয়ার্ডপ্রেস ডেপ্লয় করব। সো 3 নাম্বারটা ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসকে ডেপ্লয় করতেছি। কি রে শালা, বারবার হচ্ছে লগ ইন দেয়। ওকে, সাইট হচ্ছে আমাদের দুইটা হয়ে গেছে। এই কিনিতে, কিনিতে ক্লিক করলাম। Okay, এটা হচ্ছে প্যান্থিয়ন দিয়ে করতেছি, হ্যাঁ। নর্মালি একটা সাইটে আমরা কি করি, নর্মালি হচ্ছে এখান থেকে একটা সাইটে আমরা সাইট অ্যাডমিনে গিয়ে কাজ করি। সাইট অ্যাডমিনে, এই দেখেন সাইট অ্যাডমিন আছে, এই সাইট অ্যাডমিনে ক্লিক করবো। সাইট অ্যাডমিনে ক্লিক করলে আমরা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে চলে আসবো। ওকে, তো ড্যাশবোর্ডে অনেকগুলো জিনিস থাকতে হবে। ওই 2 কেজি দুধ আনা লাগবে, এটা পেড়া খায়। আচ্ছা, ড্যাশবোর্ডে অনেকগুলো জিনিস থাকতে হয়, তাহলে কিন্তু একদমই কাজ করা সম্ভব। আচ্ছা তো দুধ আন, একটু মিউট করে তাই না? রাখ। তো এর ভিতরে অন্যতম হচ্ছে ই কমার্স। আমি ই কমার্সটা এখানে অ্যাক্টিভ করা আছে, আমি আবার হচ্ছে ই কমার্সটাকে অ্যাক্টিভ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। উকমার্স, এটাকে বলে কি উকমার্স প্লাগইন। প্লাগইনটাকে আমরা কিভাবে করব, এই প্লাগইন অপশনে এসে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক দেব। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করার পরে এই যে সার্চ অপশনটা আছে, সার্চ অপশনে আমরা লিখব হচ্ছে উকমার্স। উকমার্স, উকমার্স লিখলে উকমার্সটা আমাদের সামনে চলে আসবে। এই যে উকমার্স, উকমার্সটা কি অলরেডি অ্যাক্টিভ আছে আমার এখানে। এই যে উকমার্স দেখেন, এই যে উকমার্সটাকে যখন আপনি ইনস্টল করে অ্যাক্টিভ করবেন, তখন আপনার কাছে যে এই 4টা অপশন আসবে। দেখেন, উকমার্স, প্রোডাক্টস, অ্যানালাইটিক্স, মার্কেটিং। খুব ভালো করে খেয়াল করেন কি কি আসবে, কমার্স, প্রোডাক্টস, অ্যানালাইটিক্স, মার্কেটিং, এই অপশনগুলো আসবে। ওকে, এই অপশনগুলো যখন আসে, এখানে দেখেন ই কমার্সে আপনার অনেকগুলো সেটিংস থাকে, অনেকগুলো সেট আপ থাকে। এই সেট আপ গুলো আমাদেরকে করতে হয়। এই জন্য বেসিক্যালি আমি এই যে সাইড অপশন থেকে আমরা অন্য একটা সাইটে যেতে চাচ্ছি বারবার, কিন্তু এটা বারবার বাধা দিচ্ছে। ডেভেলপ করা যাচ্ছে না কেন, জাভ স্ট্রিম এটা নেওয়া যাচ্ছে না। আচ্ছা দাঁড়ান, নেট প্রবলেম না। আচ্ছা, আমি আপনাদের এখান থেকে কাউকে একটু করে দিই, হ্যাঁ। কেউ একটু স্ক্রিনটা শেয়ার করেন পিসিতে, আমি আপনাদের এখান থেকে অর্ডার করে দিই। আচ্ছা, রিফাত বাবু করেছেন না? ওকে, আমাকে একটু ইয়া করেন, ক্রোম ব্রাউজারে চলে যান, ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে লিখেন pantheon.io। প্যান্থিয়ন, PAN, হ্যাঁ, যে প্যান্থিয়ন.io 2 নাম্বার চলে আসছে। নিচে আসেন, নিচে এই যে 2 নাম্বারটা, হ্যাঁ এটাতে ক্লিক করেন।
ওকে, দেন ওই যে ডান পাশে উপরে যে গেট স্টার্টেড বাটনটা আছে এটাতে ক্লিক করেন। যেভাবে যেভাবে বলবো সেভাবে সেভাবে যাবেন, তাহলেই হয়ে যাবে। তো আপনি কন্টিনিউ উইথ গুগল দেন, আপনি একটা সিলেক্ট করেন, কন্টিনিউ দেন। তো আপনার ড্যাশবোর্ডে চলে আসছেন আপনি, হ্যাঁ। Okay, এখানে ফার্স্ট নেম দেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, দেন কান্ট্রি সিলেক্ট করবেন, কান্ট্রি বাংলাদেশ। ওই যে হ্যাঁ। ওটা না, ওটা না, ওটা না, ওটা না, এটা দেন, এটা অফ করেন। ইয়েস, কন্টিনিউ। তারপর হচ্ছে ক্রিয়েট এ সাইট, এই যে ক্রিয়েট এ সাইট বাটনে ক্লিক করেন, তারপর ওয়ার্ডপ্রেসে ক্লিক করেন। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে যে পেজটা আসবে, এই যে এখানে একটা সাইটের নাম দেন, নেন, ন- নতুন বাজার দেন, নতুন বাজার, বাজার, স্পেস ছাড়া, স্পেস ছাড়া, বাজার, BAZAR। হ্যাঁ, নিচে আসেন, নিচে এসে এই যে এটা, এটাতে ক্রস করে দেন, এটাকে ক্রস করে দেন, এই যে কন্টিনিউ দেন। সবাই দেখতেছেন তো? এভাবেই কাজ হবে, হ্যাঁ। জি স্যার। ডিপ্লয়ের জন্য ওয়েট করব। নিচে হলুদ কালারে আসবে হচ্ছে ডিপ্লয়, ভিজিট ড্যাশবোর্ড। একটু ওয়েট করেন, আসবে। ডিপ্লয় একটু সময় নেয়। কি ব্যাপার, তাই বলে এতক্ষণ সময় তো নিবে না। সময় নিচ্ছে, সময় দিতে হবে, কিছু করার নাই, একটু সময় দেন, একটু ওয়েট করেন, আসবে।
ওকে, চলে আসছে। ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ডে ক্লিক করেন। আসার পরে এই যে এখানে সাইট অ্যাডমিন এতে ক্লিক করেন। দেন কন্টিনিউ। ওকে, এখন সাইটে টাইটেল দেন, দেন যা মন চাই দেন, নতুন বাজার বা বাজার.com এরকম কিছু দেন। ইউজার নেম দেন, আপনার আপনার নাম দেন ইউজার নেমে। পাসওয়ার্ডটা আপনার মতো করে দেন। পাসওয়ার্ড হয় নাই, পাসওয়ার্ড আরো 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 ইয়া দেন, স্ট্রং পাসওয়ার্ড দেন। হুম, ইমেল দেন। হুম, ইমেল দিয়ে তারপর নিচে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করেন। নিচে ইনস্টল ওয়ার্ডপ্রেস এটাতে ক্লিক করেন। হ্যাঁ, করার পরে লগ ইন, সেভ করে লগ ইন। হ্যাঁ, লগ ইন। হ্যাঁ, এখন আবার রিমেম্বার মিতে ক্লিক করে লগ ইন। চলে আসছে। ওকে, ফাইন। এরপরে হচ্ছে আপনি এক কাজ করেন, ইয়াতে চলে যান, অ্যাপারেন্সে চলে যান, অ্যাপারেন্স। এরপর আমরা যাব অ্যাপিয়ারেন্স। এই যে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে আমরা অ্যাড নিউ থিমে ক্লিক করব, অ্যাড নিউ থিম। তারপরে এই যে এক্সট্রা যে আছে, এই এক্সট্রাটাকে আমরা অ্যাক্টিভ করব। ইনস্টল করে অ্যাক্টিভ, ইনস্টল অ্যাক্টিভ, এই যে ইনস্টল, বাম পাশে উপরে ইনস্টল, বাম পাশে উপরে, স্ক্রিনে বাম পাশে উপরে ইনস্টল। অ্যাক্টিভ বাটন আসবে, অ্যাক্টিভে ক্লিক করেন, অ্যাক্টিভ ক্লিক। ওকে, চলে আসছে। এরপরে হ্যাঁ, এই যে এক্সট্রা এখানে ক্লিক করেন, বাম পাশে এক্সট্রা, হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ, তারপর ওয়েট, আর কিছু করার দরকার নাই। প্লাগ ইনে চলে আসেন, প্লাগ ইন, প্লাগ ইনে অ্যাড নিউ প্লাগ ইন, অ্যাড নিউ প্লাগ ইন, অ্যাড নিউ প্লাগ ইন, অ্যাড নিউ প্লাগ ইনে ইলিমেন্টর লিখে সার্চ করেন, ইলিমেন্টর, সার্চ প্লাগ ইনে ইলিমেন্টর। আমি মার্ক করেছি, মার্ক করেছি। ইলিমেন্টর, MEN, ইলিমেন্টর। এক নাম্বারটাই সবার আগেরটাই, ফার্স্টটাই ইনস্টল, অ্যাক্টিভ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আবার এক্সট্রাতে যান, ওই যে এক্সট্রা, এক্সট্রাতে যান, এক্সট্রা, এক্সট্রাতে যাওয়ার পরে এখানে হচ্ছে আপনি উপরে দেখবেন স্টার্টার টেমপ্লেট লেখা আছে, স্টার্টার টেমপ্লেট, এই যে উপরে স্টার্টার টেমপ্লেট, ইনস্টল এন্ড অ্যাক্টিভ। কিছু করার দরকার নেই, ওয়েট করেন। একটু অপেক্ষা করেন, চলে আসবে। ওকে, বিল্ড উইথ টেমপ্লেটস। ওকে, এই যে ডান পাশে উপরে দেখেন ব্লক এডিটর লেখা, এটাতে ক্লিক করেন, ক্লিক করে এলিমেন্টর সিলেক্ট করেন।
করছেন, ওকে ফাইন। এরপরে নিচে এসে আহ, এই যে ই কমার্স ক্লিক করবেন না, দাঁড়ান ক্লিক করেন। এখানে দেখেন অনলাইন স্টোর আছে, অনলাইন শপ আছে, অনেকগুলাই আছে, ঠিক আছে। এখন আপনার ক্লায়েন্ট কোন ধরনের ওয়েবসাইট চায় সেই ধরনের ওয়েবসাইট এখানে সিলেক্ট করবেন। সে যদি বুক চায় তাহলে বুক স্টোর, সে যদি জুয়েলারি চায় জুয়েলারি স্টোর, সে যদি স্পোর্টস চায় স্পোর্টস স্টোর, সে যদি অনলাইন কোর্সেস চায় তাহলে বাম পাশে ডান পাশে দেখেন ই লার্নিং এর নিচে অনলাইন কোর্সেস আছে, কোর্স মার্কেট প্লেস আছে, এলএমএস আছে, ঠিক আছে। সে যেই ধরনের ওয়েবসাইট চায়, সেই ধরনের ই কমার্স ওয়েবসাইট চায়, সেই ধরনের ই কমার্স ওয়েবসাইট আপনি এখানে ক্লিক করবেন, ঠিক আছে। সেগুলোর থিম গুলো চলে আসবে। এখন আপনি এক কাজ করেন, নিচে দেখেন স্ক্রল ডাউন করে যেগুলা প্রিমিয়াম না, এই যে হলুদ কালারের লেখা দেখেন কিছু কিছু প্রিমিয়াম আছে, এগুলা বাদ দিয়ে আপনার যেটা পছন্দ সেটাতে ক্লিক করেন। এগুলা বাদ দিয়ে আপনার যেটা পছন্দ, আচ্ছা এটাই পছন্দ, ওকে। কালার ঠিক করেন, কালার কোনটা নিবেন, ব্লু কালার নাকি নিচ পাশে টিয়া কালার আছে, যেখানে কোন কালার নিবেন, নিয়ে নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করেন। নিচে আবার কন্টিনিউ, নিচে কন্টিনিউ। এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, ইমেল দিবেন, ফার্স্ট নেম এবং ইমেল দিয়ে সাবমিট। ইমেল দেন, সাবমিট, ওয়েট করেন, বিল্ড হবে। এই পর্যন্ত বুঝছেন সবাই? একটু আনমিউট করে বলবেন, নাহলে চ্যাট বক্সে বলেন। জি ভাইয়া। হ্যাঁ, বোঝা গেছে। জি স্যার। জি স্যার। জি ভাইয়া, মোটামুটি বুঝছি ইনশাল্লাহ। স্যার একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে ফ্রি ওয়েবসাইট তো দুইটা রান করা যায়, তো আমরা যে ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট রান করছি সেম ক্যাটাগরিরে তো এটাও হবে? হ্যাঁ, ও আচ্ছা। ভিউ ইউর সাইট। দেখেন অল প্রোডাক্টস আছে। এইখানে দেখেন একটা ঘটনা আপনি গড়ায় ফেলছেন, আপনি কি হিসেবে নিয়েছেন আমি জানি না, যাই হোক একটু স্ক্রল আপ করেন, উপরে যান একটু, উপরে, হ্যাঁ। দেখেন এখানে অল প্রোডাক্টস একটা অপশন আছে, এটা ক্লিক করেন। তো দেখেন অল প্রোডাক্টস, এখানে নিচে অনেকগুলো প্রোডাক্ট দেওয়া, দেখেন নিচে আসেন, হ্যাঁ, অনেকগুলো প্রোডাক্ট দেওয়া না? এখন আপনি প্রোডাক্ট গুলাকে এইগুলো সবগুলা রাখতে পারেন, আবার রিমুভ করতে পারেন। আপনার তো এইগুলা প্রোডাক্ট না, আপনার কি আপনার প্রোডাক্ট এগুলো না, তাই না? এখন আপনি কি করবেন, আপনার প্রোডাক্ট গুলোকে আপনি চেঞ্জ করবেন, তাই তো? তাহলে এই যে বাম পাশে করে ক্লিক করেন, মাউসটা এখানে নিয়ে যান, বাম পাশে উপরে, এখানে মার্ক করে দিচ্ছি ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে আসার পরে দেখেন আপনি যেগুলা ইনস্টল করেন না এরকম অনেক কিছু চলে আসছে। কি কি আসছে? ইকমার্স, প্রোডাক্ট, পেমেন্টস, অ্যানালাইটিক্স, মার্কেটিং। এগুলাকে আপনি চাইছিলেন, তারপর ডাব্লিউপি আপনি দেন নাই, এগুলো অটোমেটিক চলে আসছে, তাই না? যখন আপনি ই কমার্স থিম আপলোড করছেন তখন চলে আসছে। এখন ওই যে প্রোডাক্ট গুলো, ওই প্রোডাক্ট গুলো তো আপনার না, ওই প্রোডাক্ট গুলো আপনার রিমুভ করতে হবে। এর জন্য কি করতে হবে, এই যে প্রোডাক্টস অপশনটা আছে, অপশনে আসতে হবে, ক্লিক করেন। হ্যাঁ। ক্লিক করার পরে ওয়েট করেন, ওয়েট, নিচে অনেকগুলো প্রোডাক্ট, এখন সবগুলো প্রোডাক্ট আপনি রিমুভ করে দিবেন। সো এই যে এখানে সিলেক্ট করেন, কি গুলো সিলেক্ট, সিলেক্ট বাল্ক অ্যাকশন, এই যে বাল্ক অ্যাকশন, বাল্ক, মুভ টু ট্র্যাশ, অ্যাপ্লাই, পাশে অ্যাপ্লাই বাটন, অ্যাপ্লাই বাটনে ক্লিক করেন। এখন আপনি ইয়াতে যান, আবার আপনার সাইটটাতে যান, সাইটটাতে গিয়ে দেখেন, সাইটে আপনি কই ক্লিক করছেন, এই যে এনে ক্লিক, মাউসেন এই যে, হ্যাঁ, ভিজিট সাইট বা ভিজিট স্টোর। এখন অল প্রোডাক্টসে যান, অল প্রোডাক্টস, আছে কিছু? না,
এখন আপনি প্রোডাক্ট আপলোড করলে প্রোডাক্ট আসবে। এখন প্রোডাক্ট আপলোড করতে হয় কি হবে, আবার আগের সিস্টেমে ড্যাশবোর্ডে যান, প্রোডাক্টে যান, ড্যাশবোর্ড থেকে প্রোডাক্টস, ড্যাশবোর্ড, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে, এই যে এই নে নতুন বাজার ড্যাশবোর্ড, প্রোডাক্টস, প্রোডাক্টসে যান, প্রোডাক্টস, প্রোডাক্টসে আসার পরে অ্যাড নিউ, অ্যাড নিউ, উপরে উপরে, হ্যাঁ চলে আসছে। এখন অ্যাড নিউ তো আর আপনি, আপনার কাছে তো প্রোডাক্টের সবকিছু নাই, সো আপনি পারবেন না। আমার কাছে সবকিছু আপলোড করা আছে, এগুলো আমি আপনাকে করে দিচ্ছি। সো আমাকে একটু রিমোটটা কন্ট্রোল দেন প্লিজ, রিকোয়েস্ট দিয়েছি, একটু কন্ট্রোল দেন। ওকে ফাইন, আপনি মাউসটা ছেড়ে দেন প্লিজ। ওকে, তো প্রথম যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আমি এই প্রোডাক্টের একটা ইমেজ আপলোড করতে হবে। কি আপলোড করতে হবে? ইমেজ। একটু ভালো করে খেয়াল করেন, ডান পাশে একটু স্ক্রল ডাউন করলে দেখেন প্রোডাক্ট ইমেজ একটা অপশন আছে, প্রোডাক্ট ইমেজ দেখতে পাচ্ছেন? এই প্রোডাক্ট ইমেজ একটা ক্লিক করব, ক্লিক করলে সিলেক্ট ফাইলস, এটাতে ক্লিক করবো। ও আমার কাছে তো প্রোডাক্ট, এটা তো আর আপনার পিসিতে নাই। Shit. কা- কই যাচ্ছেন আপনার? মাউস ছাড়তে বলছি আমি, মাউস এসে ওকে দাঁড়ান। ধরেন আমি ফ্রেশ টিস্যু বক্স দরকার আমার। হুম, ফ্রেশ টিস্যু বক্স নিচ্ছি। কিছু ইমেজ হচ্ছে আমি এখান থেকে সেভ করব, এই যে ইমেজ গুলা। বাকিগুলো সেভ করেন তো, একটু ডান পাশে, ডান পাশে আরো কয়েকটা আছে, হ্যাঁ এই যে এটা সেভ করেন, কয়েকটা সেভ করেন, সবগুলোই সেভ করে দিবেন। বা আপনার আপনার অ্যাকচুয়ালি যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট নেবেন, ঠিক আছে? আমি যেটা নিছি যে আপনি সেটাই নেবেন এরকম না। আপনার যে প্রোডাক্ট আছে এরকম একটা প্রোডাক্ট আপনি নিবেন। আমি একটা দেখাবো, আপনারা হচ্ছে 5টা করে প্রোডাক্ট আপলোড করবেন, 5টা করে প্রোডাক্ট আপলোড করবেন আপনারা, হ্যাঁ। ওকে, এগুলা হইলো, হ্যাঁ। তো আমি এখন একটা প্রোডাক্ট আপলোড করতে যাচ্ছি, যেহেতু অ্যাড নিউ প্রোডাক্ট, তো সিলেক্ট ফাইলস, ডাউনলোড অপশনে ছিল। ওকে, এখান কই গেল ইমেজ গুলো, ইমেজ গুলো কই রাখছি? পিকচারে আছে। ওই যে এই যে এই যে আছে আছে, দাঁড়ান দাঁড়ান, আগে না চেঞ্জ করেন না, হ্যাঁ। তো এখান থেকে দেখেন আমি একটা ইমেজ নিলাম আর কি, হ্যাঁ। তো এটাকে আমি সিলেক্ট করে দিলাম। এটা হচ্ছে আমার প্রোডাক্টের পিকচার, হ্যাঁ, প্রোডাক্টের পিকচার। এখানে অল্টার টেক্সট এবং টাইটেল, আমি বলে রাখি অল্টার টেক্সট, টাইটেল, ক্যাপশন, ডেসক্রিপশন এগুলো কিন্তু সিলেক্ট করতে হয়, এগুলো এসইওর কাজ। সো আমি এখন দেখাইলাম না। সো সেট প্রোডাক্ট ইমেজ, এটা ছিল প্রোডাক্টের ইমেজ। বাট প্রোডাক্টের কি একটা ইমেজ হয়? প্রোডাক্টের বিভিন্ন রকম ইমেজ হয় না? সাইড অ্যাঙ্গেল ভিউ হয়, লেফট অ্যাঙ্গেল ভিউ হয়, ফন্ট ফন্ট অ্যাঙ্গেল ভিউ থাকে, আপার ফন্ট, লোয়ার ফন্ট, বিভিন্ন রকম অ্যাঙ্গেলে থাকে না? মনে করেন এই যে একটা টিস্যু বক্স, এই টিস্যু বক্সটা এইভাবে থাকে, এমনে ছবি থাকে, এমনে ছবি থাকে, অমনে ছবি থাকে, থাকে না? বিভিন্ন ভাবে ছবি থাকে না? প্রোডাক্টেরও কিন্তু এরকম বিভিন্ন রকম ছবি থাকতে পারে। তো
ওই ছবিগুলো কই আপলোড করে? এটা হচ্ছে প্রোডাক্ট গ্যালারি, এই যে নিচে অ্যাড প্রোডাক্ট গ্যালারি এন্ড ইমেজেস, এটাতে থাকতে হয়। তো আমরা কি করব, আপলোড ফাইলসে এসে আমরা সিলেক্ট ফাইলস, আমার এখানে ভেরিয়েন্ট আছে বিভিন্ন রকমের, এই কারণে আমরা বাকি যে ইমেজ গুলো যেগুলো ভেরিয়েন্ট সেগুলোকে আমরা সিলেক্ট করে দিব। ঠিক আছে, দেন আমরা এগুলোকে ওপেন। দেন এই যে একটা বক্স আসছে, এই বক্সে ক্লিক করে দিব। দেন দেখেন নিচে হচ্ছে প্রোডাক্ট গ্যালারিতে প্রোডাক্ট গুলা নিচে আপলোড হয়ে গেছে, হ্যাঁ? তো দেন হচ্ছে আমি এগুলোকে কাস্টমাইজ করব। কাস্টমাইজে কি কি প্রোডাক্ট রাখবো সেটা একটা ফ্যাক্ট, বা ক্যাটাগরি ক্যাটাগরি করব। ক্যাটাগরিতে কি কি থাকবে, আমি অ্যাড নিউ ক্যাটাগরি দিলাম। অ্যাড নিউ ক্যাটাগরিতে আমি ক্যাটাগরি এখানে রাখবো হচ্ছে, সাপোজ মনে করেন টিস্যু, এই ক্যাটাগরি আমি অ্যাড করলাম, অ্যাড টিস্যু। এবং নিচে দেখেন ট্যাগ আছে, হ্যাঁ? ট্যাগে হচ্ছে আমি দিলাম মনে করেন টিস্যু, এবং আরেকটা ট্যাগ দিলাম হচ্ছে ফ্রেশ, যেহেতু এটা একটা ফ্রেশের প্রোডাক্ট। সো ফ্রেশ এবং টিস্যু এই দুটো ট্যাগ আমি দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন যেহেতু টিস্যুতে রাখছি, ওকে। তো এখন আমাকে তো হচ্ছে কি করতে হবে, প্রোডাক্টের নাম দিতে হবে, তাই না? তো আমি এখানে দিলাম ফ্রেশ টু প্লাই, প্রোডাক্টের নাম। ওকে, প্রোডাক্টের নাম ফ্রেশ টু প্লাই ফেসিও ফেসিও পারফিউম টিস্যু। নিচে হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন লাগবে, হ্যাঁ? তো প্রোডাক্টের ডেসক্রিপশন তো এখান থেকে পাওয়া যাবে। এই যে সোর্স অফ ম্যাটেরিয়াল, সোর্স অফ ম্যাটেরিয়াল গুলো অ্যাড করলাম। ইউনিক ফিচার্স, মাইলস্টোনস, এগুলো আমি দিলাম আর কি। দেন এক্সপোর্ট মার্কেট, কোথায় এক্সপোর্ট করা হয় এই বিষয়গুলো। দেন আমি নিচে আসি আরো, এখানে দেখেন প্রোডাক্টের ডাটা আছে। প্রোডাক্টটা কি ধরনের, প্রোডাক্টটা কি ফিজিক্যাল প্রোডাক্ট না, এটা এটা কি ফিজিক্যাল প্রোডাক্ট কিনা? অনলাইন প্রোডাক্ট কোনগুলো, যেমন বিভিন্ন টুলস, টিমস, এগুলো হচ্ছে অনলাইন প্রোডাক্ট, যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। কিন্তু এগুলা কি হাতে ধইরা দেখতে হয় তো নাকি? এগুলা ডেলিভারেবল, ডেলিভারেবল মানে এগুলো ডেলিভারি করা হয়, তাই না? সো এগুলা ভার্চুয়াল প্রোডাক্টও না, এগুলা ডাউনলোড প্রোডাক্টও না। কথা বলছেন? ডাউনলোড কোনগুলা, গেমস, ভিডিওস, বিভিন্ন টুলস, এগুলো হচ্ছে ডাউনলোড। ভার্চুয়াল কোনগুলো, ভার্চুয়াল কার্ডস, ভার্চুয়াল এলিমেন্টস, এগুলো হচ্ছে ভার্চুয়াল। বাট এগুলা কি মানে ইয়া প্রোডাক্ট কি বলে, মানে কি বলে এগুলোকে, ফিজিক্যাল প্রোডাক্ট। দেন হচ্ছে জেনারেল, জেনারেল হচ্ছে রেগুলার প্রাইস। রেগুলার প্রাইস মনে করেন এগুলো 100 টাকা করে, সেল প্রাইস হচ্ছে 70 টাকা, মানে আমি 70 টাকা এগুলোকে সেল দিব। আর অ্যাকচুয়াল প্রাইস ছিল কত, 100 টাকা করে। এই তো। দেন হচ্ছে ইনভেন্টরি। ইনভেন্টরিতে হচ্ছে আপনার এসকেইউ, মানে আমি আপনি এটা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে না এসকেইউ নাম্বার থাকে। প্রতিটা প্রোডাক্টের সাথে কি থাকে, মানে স্ক্যান করার মতন এসকেইউ নাম্বার থাকে। সাপোজ এটার এসকেইউ নাম্বার আমি দিচ্ছি FT 224 এরকম। তারপর আইএসবিএন, এটা হচ্ছে শুধুমাত্র নাম্বার অথবা হচ্ছে স্পেস ইউজ করতে পারেন। আমি একটা নাম্বার ইউজ করতেছি, এটা হচ্ছে একটা নাম্বার সাপোজ। স্টক ম্যানেজ, ট্র্যাক স্টক, অবশ্যই আমি কি করব, স্টক ট্র্যাক করব। কোয়ালিটি, আমার কাছে কতগুলো প্রোডাক্ট আছে, 100। এটা যখন আমি সিলেক্ট করে দিলাম, তার মানে আমার ওয়েবসাইট থেকে যদি একটা প্রোডাক্ট সেল হয়, তাহলে এই কোয়ান্টিটি চলে আসবে কত, 99। 10টা প্রোডাক্ট সেল হলে কোয়ান্টিটি চলে আসবে কত, 90। তো প্রোডাক্ট যখন হচ্ছে শেষ হয়ে যাবে, সেটা আমাকে অটোমেটিক্যালি আমাকে অ্যালার্ম করবে যে আপনার প্রোডাক্টটা শেষ। কথা বলতে পারছি? দেন হচ্ছে আমরা চলে যাব অ্যালাউ ব্যাক অর্ডারস, ডো নট অ্যালাউ লো স্টক থ্রেশহোল্ড। আমি আমার স্টোরে যখন 10টা প্রোডাক্ট থাকবে, তখন সে আমাকে অ্যালার্ট করবে যে তোমার প্রোডাক্ট, তোমার ওয়েবসাইটে কেবল তোমার স্টোরে কেবলমাত্র 10টা প্রোডাক্ট আছে, তোমার প্রোডাক্ট আরো লাগবে, এরকম।
তারপর আর কোনো কিছু দিব না। শিপিং, শিপিং ওয়েট কেজি এগুলা দেওয়ার দরকার নাই। শিপিং ক্লাস হচ্ছে সবসময় স্ট্যান্ডার্ড দিব, এখানে কোনো কিছু দেওয়ার দরকার নাই। লিঙ্কড প্রোডাক্ট, কোনো প্রোডাক্ট লিঙ্ক করবো না। অ্যাট্রিবিউটস, কোনো অ্যাট্রিবিউট আমাদের রাখার দরকার আছে অবশ্যই। এগুলো হচ্ছে দেখেন এখানে নেম, ভ্যালুস, ঠিক আছে, ভিজিবল অন প্রোডাক্ট পেজেস, এইগুলা নেম প্রোডাক্টস অ্যাড হবে। অ্যাট্রিবিউট যদি অ্যাড করতে চান তাহলে আমি অ্যাড করলাম এখানে। এখানে সাইজ এবং কালার্স এগুলো অ্যাড করতে হবে। সাইজ, কালার্স, বিভিন্ন, যেমন টি শার্টের সাইজ কি অনেকগুলো না, এস, এল, এম, তারপর হচ্ছে এক্সেল, ডাবল এক্সেল, এরকম সাইজ আছে না। প্যান্টের কি সাইজ আছে না, যেমন হচ্ছে 28, 30, 32, 34, 36, 40, এরকম প্রোডাক্ট প্যান্টের কি সাইজ থাকে না। তো এগুলো হচ্ছে কি এরকম সাইজ। বা হচ্ছে কালার ভেরিয়েন্ট থাকে, যেমন কালো, সাদা, লাল, নীল, হলুদ, এরকম। অ্যাডভান্স অপশনে আপনি পারচেজ নোট বা মেনু অর্ডারস আপনি চাইলে এগুলো রাখতে পারেন, নাও রাখতে পারেন, সমস্যা নেই। গেট মোর অপশনস, আপনি চাইলে এখানে অপশন গুলা অ্যাড করতে পারেন, বাট এগুলো দরকার নাই কোনো। নিচে হচ্ছে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, অবশ্যই প্রোডাক্টের একটা শর্ট ডেসক্রিপশন লাগবে। অবশ্যই প্রোডাক্টের একটা শর্ট ডেসক্রিপশন লাগবে, না তো হবে না। আমি এখান থেকে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। কপি নিলাম। ওকে, এখানে আর কোনো ইমেজ টিমেজ আমরা অ্যাপ্লিকেবল না বা অ্যাপ্লাই করলাম না। সো এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটাকে আমরা কি করবো, সেভ করে দেবো। কি করে দেবো, পাবলিশ। ওকে, যখন আমি প্রোডাক্টকে পাবলিশ করলাম তখন এই প্রোডাক্টটা আমাদের এখানে দেখাবে। কিভাবে দেখাবে সেটা একটু দেখি আমরা। অবশ্যই এখান থেকে ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ গুলাকে আমরা কি করব, মানে ডেকোরেট করব। অবশ্যই ল্যান্ডিং পেজ গুলোকে আমরা কি করব, ডেকোরেট করব, ঠিক আছে। এগুলো ল্যান্ডিং পেজ ডেকোরেট তো আমরা আপনাদেরকে দেখানো হয়েছে, সো আবার নতুন করে দেখানোর কিছু নেই। সো অল প্রোডাক্টস যেটা আছে, এই অল প্রোডাক্টস এ ক্লিক করলাম। ক্লিক করার পরে ওই প্রোডাক্ট নাই কেন এখানে, দাঁড়ান আগে দেখে নেই এই প্রোডাক্টে কোনো সমস্যা হয়েছে কি না। ভিউ প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট তো আছে, এটা নাই কেন। এই যে প্রোডাক্ট পেজে যে প্রোডাক্টের ইমেজ সবগুলো আছে এখানে। এই যে এখানে ইউনিক ফিচার্স ছিল, সবকিছু আছে। আচ্ছা দাঁড়ান, এখানে ঘটনা তো কিছু একটা হবেই। অল প্রোডাক্টস, আচ্ছা সমস্যা নাই, আসেন সবকিছুই ঠিক করা যাবে। ওকে, আমাদের ড্যাশবোর্ডে আগে যাই, পরেরটা পরে। ওকে, আমরা এই প্রোডাক্ট অপশনে ক্লিক করলাম, দেখি প্রোডাক্ট আছে কিনা। প্রোডাক্ট আমরা যেটা, হ্যাঁ এই প্রোডাক্ট আছে। যেহেতু এই প্রোডাক্ট আছে, সো এই প্রোডাক্ট না দেখানোর কোনো মানে নাই। সো আমরা কি করবো, পেজেসে দেখবো যে পেজেসে কোনো কিছু হয়েছে কিনা। রোড পাইলট, এখানে আমাদের পেজেস অনেকগুলা বাড়তি বাড়তি পেজেস, যেমন হচ্ছে নো টাইটেল, এই পেজ গুলা বাড়তি। স্যাম্পল পেজ এটা বাড়তি, ঠিক আছে। এবং এখানে কার্ড, চেক আউট, কন্ট্যাক্ট, হোম, মাই অ্যাকাউন্ট, প্রাইভেসি, এগুলা ঠিক আছে, এগুলো থাকবে, হ্যাঁ। তো এগুলাকে বাল্ক অ্যাকশন গুলাকে আমরা মুভ টু ট্র্যাশে দিয়ে অ্যাপ্লাই ক্লিক করে দিব। অ্যাপ্লাই ক্লিক করার পরে এই যে এটা তো সব, তাই না। তো আমরা কি করব, অ্যাপিয়ারেন্স থেকে মেনুস অপশনে যাবো। অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে যাব। অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে আসার পরে এই মেনুস থেকে কিছু কিছু বিষয় বাদ দিব। যেমন এই যে এইটা, এটা আমার দরকার নাই, এটাকে আমি রিমুভ করে দিব। এই পেজটাকে রিমুভ। হোম ডেকোর যেটা, এই পেজটাকেও রিমুভ করে দেবো। এই গার্ডেন ডেকোর যেটা, এটাকেও রিমুভ করে দেবো, কারণ এগুলো আমার পেজ না। আমার পেজ কোনটা, আমার পেজ হচ্ছে যে সব পেজ যেটা আছে সেটা হচ্ছে আমার পেজ, হ্যাঁ। আমি চাইলে হচ্ছে আরো কিছু ক্যাটাগরি অ্যাড করতে পারি, যে ক্যাটাগরিজ গুলো আমরা অ্যাড করতে পারি। ক্যাটাগরিজ এর ভিতরে ভিউ অলে ক্লিক করে অনেকগুলো ক্যাটাগরি আমাদের সামনে আসবে, যেমন মনে করেন এই যে কি যেন ছিল, ওই যে টিস্যুস, ওইগুলো আমরা রেখেছিলাম। তো শপে আমি ক্লিক করলাম, সেভ মেনুতে ক্লিক করলাম, অ্যাড টু মেনু, শপ, অ্যাড টু মেনু,
সবটাকে আমরা একদম উপরে নিয়ে আসবো। সবটাকে আমরা একদম উপরে নিয়ে আসলাম, হ্যাঁ। সবটাকে একদম উপরে নিয়ে আসার পরে সেভ টু মেনু, সেভ টু মেনু, সেভ টু মেনুতে আসার পরে এখন হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটাকে একটু চেক দিয়ে আসি। এই দেখেন ওয়েবসাইট এখন শপ অপশন আসছে। এখন শপে আমি ক্লিক করব। শপে যখন ক্লিক করলাম তখন এই যে আমাদের ইয়াটা আসছে, বক্সটা আসছে, এটা নিয়ে আসছি আমরা। এতটুকু বুঝতে পারছেন? হুম, আনমিউট করে বলেন জি ভাইয়া। জি। বুঝতে পারছেন। ওকে, শোনা যাচ্ছে না, সাউন্ড কম আসে। সাউন্ড কি কম? স্যার, কম আসছে সাউন্ড। না স্যার, ঠিকই আছে, শুনতে তো পাচ্ছি। ওকে, ফাইন। নাও এতটুকু তো, এটুকু তো বুঝতে পারছেন, আমরা পেজ পর্যন্ত আসছি তাই না? এটুকু বুঝতে পারছেন। তাহলে আমাদের ওয়েবসাইটে শপ আছে, অ্যাবাউট আছে, কন্টাক্ট আছে। দেন আমাদের যে হোম পেজটা আছে, এই হোম পেজটাকে আমাদের কি করতে হবে? এই হোম পেজটাকে আমাদের নিজেদের ডেকোরেট করতে হবে। এখন আরেকটা ব্যাপার আছে, আমি আপনাদেরকে খুব ভালো করে দেখাই। আপনি যখন শপে ঢুকছেন, শপে ঢুকার পর এই প্রোডাক্টটা যখন আপনি কিনতে যাবেন, কয়টা প্রবলেম ফেস করবেন আপনি, সেটা আমি দেখাই। আপনি অ্যাড টু কার্টে ক্লিক করলেন, এটা কার্টে অ্যাড হয়েছে। কোথায় অ্যাড হয়েছে? কার্টে অ্যাড হয়েছে। এই যে ভিউ কার্ট, আপনি ভিউ কার্টে ক্লিক করলেন, এই প্রোডাক্ট আপনি কিনতে যাচ্ছেন, ঠিক আছে? এখন আপনি কিনবেন, কেনার জন্য প্রসিড টু চেক আউটে ক্লিক করলেন, প্রসিড টু চেক আউটে ক্লিক করলেন। প্রসিড টু চেক আউটে ক্লিক করার পরে দেখেন এখানে একটা কথা বলছে, সরি ইট সিমস দ্যাট দেয়ার আর নো অ্যাভেলেবল পেমেন্ট মেথড, মানে পেমেন্ট মেথড নাই। আপনি সব কাজ করছেন কিন্তু পেমেন্ট মেথডের জন্য কি হইলো না, আপনার প্রোডাক্ট সেল হচ্ছে না, তাই না? তাহলে আমার পেমেন্ট মেথড লাগবে, তাই না? এই পেমেন্ট মেথড হচ্ছে আমরা এখন ডেভেলপ করব। কিভাবে ডেভেলপ করব? আমরা ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে আসার পরে এখানে দেখেন পেমেন্টস একটা অপশন আছে, পেমেন্টস, এই পেমেন্টস এ ক্লিক করব। পেমেন্টস, পেমেন্টস দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশনটা? পেমেন্ট অপশন এটা ক্লিক করব। ওয়েট করেন আসবে, এই যে পেমেন্ট। পেমেন্টে যখন আসলো, ওকে, এখানে দেখেন পেপাল পেমেন্ট, অ্যামাজন পেমেন্ট, অনেকগুলো পেমেন্ট আসছে তাই না? বাট আপনি যখন বাংলাদেশ থেকে পেমেন্ট সিস্টেম করবেন তখন কি আপনার পেপাল থাকবে? থাকবে না। সো ওই ক্ষেত্রে আপনি একটা কাজ করবেন, একটা হচ্ছে এখানে দুইটা বিষয় কাজ করে, একটা হচ্ছে বাংলাদেশের লোকাল, আর আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল। যখন আপনার ইন্টারন্যাশনালি আপনি যখন বিজনেস করবেন তখন আপনার একটা লাগবে, মানে প্লাগ ইন লাগবে, সেটা হচ্ছে ও পেমেন্ট। এই যে প্লাগ ইনটা অলরেডি চলে আসছে, একটু ভালো করে খেয়াল করেন, এটা কি লাগবে তখন? ও পেমেন্ট, ঠিক আছে? কিন্তু ও পেমেন্টটা কি আমাদের, মানে মানে না, মানে ফ্রি না, এটা আমাদের লাগবে, ঠিক আছে? ও পেমেন্টটা আমাদের লাগে, ফ্রি না কিন্তু। এখন যদি আপনি পেপাল রাখতে চান, ওয়েট, এই দেখেন ই কমার্সের সেট আপ মাই স্টোর, স্কিপ দিস স্টেপ, দরকার নাই, স্কিপ স্টেপ করে দেন, সবকিছু ওকে আছে, কন্টিনিউ। এগুলা কোনটা আপনার চাইলে নিতে পারেন, কোনটা না চাইলে নেওয়ার দরকার নেই। পিন্টারেস্ট দরকার নেই, এগুলো দরকার নেই, দরকার নেই এগুলো। সো কন্টিনিউ। এই দেখেন পেমেন্ট সিস্টেম কিন্তু ওইটা চলে গেছে, ওইটা নাই, এখন আর ওইটা নাই। তো এখন এই যে গেট পেইড যে অপশনটা আছে, গেট পেইড অপশনে ক্লিক করেন, দেখেন এইখানে চলে আসছে, দেখেন ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, আর আরেকটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। আমরা ক্যাশ অন ডেলিভারি যেটা, এটা এনাবল করব। এটা কি দিব? এনাবল করে দেবো। তো এটা এনাবল করার পর ম্যানেজ অপশন আসছে, সো ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পরে উম, কি এটা কি ভ্যাকিআই, বিকাশ, বা এটা কি লিখছেন আপনি? ভাক, ভাই, বুঝি নাই কি লিখছেন আপনি, সরি। বিকাশ অ্যাড করা যাবে? আচ্ছা, হ্যাঁ বিকাশ অ্যাড করা যাবে, অ্যাড করতেছি এটা করে। দেখেন এখানে ক্যাশ অন ডেলিভারিটাকে আমি হচ্ছে এনাবল করে দিছি, যে এনাবল টাইটেল ক্যাশ অন ডেলিভারি, ডেসক্রিপশন দেওয়া আছে, ইনস্ট্রাকশনস দেওয়া আছে, এনাবল, সবকিছু ঠিক আছে, এখানে চেঞ্জ করার কিচ্ছু নাই।
কিন্তু আমাকে তো আরো কিছু অপশন রাখতে হবে পেমেন্টের। দেখাই আমি, এই যে এখানে দেখেন অনেকগুলো অপশন এই জায়গায় আছে, দেখেন অনেকগুলো অপশন আছে, হ্যাঁ। যেমন স্ট্রিট কার্ড, আলিপে, আইডিয়াল, ক্লারনা, পিজার্ড, ব্যাংক কন্টাক্ট, উইজেট, সেপা, ডিরেক্ট ব্যাংক, এই যে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার। আপনি যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন ই কমার্সের, তখন ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নেবেন আপনার পেমেন্ট মেথড কোনটা হবে। সে যদি পেমেন্ট মেথড এখান থেকে কোনো একটা বলে, তাহলে সেটা অন করে দিবেন, অন করে দিয়ে ম্যানেজ করবেন। ঠিক আছে, যেমন এখান থেকে দেখাই কেউ একজন বললো যে তার হচ্ছে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার দরকার। সো আপনি এখানে ইয়া করবেন, অন করে দিবেন। অন করে দেওয়ার পরে ফিনিশ সেটআপে ক্লিক করবেন। ফিনিশ সেটআপে ক্লিক করার পরে তার সেটআপ অপশন চলে আসছে, এই যে ব্যাংক ট্রান্সফার, টাইটেল কি, ডেসক্রিপশন কি, ইনস্ট্রাকশন কি। এরপরে নিচে দেখেন এই okay, নিচে আসেন, এই যে দেখেন এখানে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট একটা অপশন আছে, যেটা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট। এর অ্যাকাউন্টে হচ্ছে এখানে অ্যাকাউন্টের নাম থাকবে। সাপোজ মনে করেন ওনার নাম কারটা ইয়া হচ্ছে, আচ্ছা রিফাত বাবু, হ্যাঁ। ধরেন তার হচ্ছে রিফাত বাবু হচ্ছে তার নাম, হ্যাঁ। অ্যাকাউন্টের নাম্বার, তার একটা অ্যাকাউন্টের নাম্বার আছে, ধরেন হচ্ছে 1810 বা 1810 57 01 1 4 5 2, এরকম। এরকম তার ব্যাংকের অ্যাকাউন্টের নাম। তারপর ব্যাংক নেম, মনে করেন তার ব্যাংকের নাম হচ্ছে ইসলামী ব্যাংক, সাপোজ হইতেই পারে ইসলামী ব্যাংক, দিলাম ইসলামী ব্যাংক। শর্ট কোড, ইসলামী ব্যাংকের একটা শর্ট কোড আছে, আইবেন একটা কোড আছে, বিআইসি কোড আছে। ঠিক আছে, এই সবগুলা কোড আছে না, থাকতে হবে, সবগুলা থাকতে হয়। তো সবগুলা কোড দিয়ে সে হচ্ছে সেভ চেঞ্জ ক্লিক করে দিবে, তাহলে তার ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার হয়ে যাবে। এখন একজন বললেন হ্যাঁ বিকাশ, নগদ, এগুলো তো দরকার, এগুলা কি করি, চলেন এগুলাতে করি। এগুলার জন্য আমাদের একটা প্লাগইন লাগবে, প্লাগইনটাকে ইনস্টল করতে হবে। সো অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলাম। পেমেন্ট, দেখেন পেমেন্টের জন্য এখানে দেখেন অনেকগুলা প্লাগইন আছে, আমরা এখান থেকে কোনোটা নিব না। ঠিক আছে, অনেকগুলা প্লাগইন আছে, এখান থেকে আমরা কোনোটা নিব না। সো আমরা নিব হচ্ছে একটা ইয়ে আছে, সফট টেক আইটি, এরকম একটা নাম আছে, সফট টেক, এই যে সফট টেক আইটি, বিকাশ, রকেট, নগদ, এরকম একটা মানে ইয়ে আছে। ঠিক আছে, সো এটাকে আপনি ইনস্টল করে দেন। বা আপনি এখান থেকে আরেকটা জিনিস পাবেন, আমি এটাকে অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ করে দিই আপাতত। তারপরে এখানে আরেকটা জিনিস আছে, এসএসএল ই কমার্স। আর অ্যাড নিউ প্লাগইনের ভিতরে আরেকটা আছে, এসএসএল ই কমার্স, এসএসএল কমার্স। এসএসএল ই কমার্সটা নাই নাকি এখানে? এখানে নাই, ওটাকে ডাউনলোড করে আনতে হয় গুগল থেকে। এই জায়গায় নাই, এই জায়গায় থাকলে আমি দেখা যেতাম। যাই হোক, সমস্যা নেই। তো আমরা যেটা করতেছিলাম, ওই প্লাগইনে ছিল, দেখেন ওই প্লাগইনটা, এই যে দেখেন সফটটেক আইটি, বিকাশ, রকেট, নগদ, এটা যেভাবে আছে এভাবেই থাকবে, হ্যাঁ। থাকার পরে আমরা করব কি, এই যে ই কমার্স যেটা আছে, এই ই কমার্সের হোমস অপশনে চলে যাবো। ই কমার্সের হোমস, ই কমার্সের হোমসে আসার পরে নিচে হচ্ছে দেখেন গেট পেইডে আবার ক্লিক করবো, গেট পেইড। এখানে ব্যাংক ট্রান্সফার, ক্যাশ অন ডেলিভারি এগুলাই আছে। সেটিংস এ ক্লিক করবো, ই কমার্সের সেটিংস, সেটিংস আসার পর এখানে পেমেন্টস, পেমেন্টস আসার পরে এখানে বিকাশ, নগদ চলে আসার কথা। এই যে লাস্টে দেখেন বিকাশ, রকেট, নগদ আসছে। বিকাশ, রকেট, নগদ, তখন হচ্ছে আপনি বিকাশ, নগদ, রকেট সবগুলোকে ম্যানেজ করবেন। যে ম্যানেজে ক্লিক করলেন, ম্যানেজে ক্লিক করার পরে আপনি এখানে বিকাশ, ডেসক্রিপশন বিকাশ, তারপর অর্ডার স্ট্যাটাস, অর্ডার স্ট্যাটাস কি থাকবে, অন হোল্ড নাকি প্রসেসিং নাকি পেন্ডিং পেমেন্ট, এরকম আপনি পেন্ডিং পেমেন্ট দিবেন। তারপর হচ্ছে বিকাশ নাম্বার, এখানে আপনার বিকাশ নাম্বার দিবেন। তারপর এটা কি অ্যাজ এ নাকি পার্সোনাল, অবশ্যই কি পার্সোনাল। তারপর হচ্ছে এনেবল হচ্ছে বিকাশ, বিকাশ চার্জ এনেবল করে দিবেন। তারপর কিউআর কোড যদি থাকে তাহলে কিউআর কোড দিয়ে দিবেন। তারপর সেফ চেঞ্জ, সাপোজ একটা বিকাশ নাম্বার দিন, আপনার একটা বিকাশ নাম্বার দেন তো।
দিয়েছেন, ওকে। দেন হচ্ছে আপনি এখানে জাস্ট সেভ চেঞ্জ করে দাও। ওকে, সেভ চেঞ্জ করার পরে আপনার নগদ রকেট এগুলোতেও সেম। তারপর হচ্ছে স্যার রেকর্ড ভিডিও পাবো, রেকর্ড ভিডিও পান নাই কোনটা? তারপরে যে এখানে রকেট, রকেটটা আপনি করেন তো ভাই, আপনি করেন যেভাবে বিকাশ করলাম সেম ভাবে রকেটটা করেন, দেখি করেন। নিচে আসেন দেখি, এই যে অর্ডার স্ট্যাটাস, এটা পেমেন্ট ইয়া করেন। হুম, সেভ চেঞ্জ করছেন? সেভ চেঞ্জ করলে আবার বোঝেন নাই। ওকে, তো আমরা এরকম একটা করলাম, হ্যাঁ। করার পরে এখন দেখেন, আপনি এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা নিয়ে আপনি অন্য কোথাও যান, দেখাচ্ছি আমি। কপি করলাম, দেন আমি অন্য কোনো প্রোফাইলে যাব। আপনি কি ওয়েবসাইটে অন করলাম, অন করার পরে ওই কি হলো এটা, সেভ দিই নাই নাকি, পাবলিশ করি নাই? পাবলিশ তো করছি, যাই হোক। শপ, শপে আসার পরে এই যে প্রোডাক্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে অ্যাড টু কার্ট, যে অ্যাড করছিলাম আমরা, আবারও অ্যাড টু কার্টে অ্যাড করবো। কলম অ্যাড টু কার্ট। তো ভিউ কার্ট, এই যে কোয়ান্টিটি টু, ভালো কথা। এই যে প্রসিড টু চেক আউটে ক্লিক করব। এই যে দেখেন নিচে অপশন আসছে, কোনটাতে দিব? ক্যাশ অন ডেলিভারি, তাহলে ক্যাশ অন ডেলিভারি একটা আছে। বিকাশ, তাহলে বিকাশ একটা আছে। বিকাশ হচ্ছে 8.5% সহ 143 টাকা। বিকাশ হচ্ছে এটা। রকেট, তাহলে রকেটে হচ্ছে আরেকটা। নগদ, তাহলে নগদ আরেকটা। কথা বুঝতে পারছি সবগুলো? দেন হচ্ছে যেটাতে তার দরকার সে তার রকেট, রকেটে যে নাম্বার দেওয়া আছে, দেন সেই নাম্বার হচ্ছে প্লেস অর্ডার করে দিবে, সিম্পল। তার সবগুলো ইনফরমেশন দিয়ে প্লেস অর্ডার করে দিবে, সিম্পল। ঠিক আছে, ওকে। এই ছিল হচ্ছে আমাদের আজকের আলোচ্য ব্যাপার, ই কমার্স একটা সাইটের টোটাল ব্যাপার। বোঝাতে পারছি আমি? একটা ই কমার্স সাইট অ্যাড করা যাবে, ক্রিয়েট করা যাবে। জি তাহলে আপনাদেরকে একটা কাজ দিয়ে দিই। হুম? আপনাদেরকে জি কাজ ভাই। হচ্ছে ফার্নিচার, ফার্নিচার নিয়ে একটা ই কমার্স সাইট আপনারা রেডি করবেন সবাই। ওকে ভাইয়া। হুম? এই প্যান্থিয়ন সাইটেই করেন, ফোন দিয়েও করা যায় সেম ভাবেই, তেমন কিছুই করতে হয় না। শুধু ক্রোমে যাবেন, ক্রোমে গিয়ে হচ্ছে ওয়েবসাইট ভিজিট হলে কি ইনকাম হয়, ওইটা অন্য জিনিস ভাই, ওইটা অ্যাডসেন্স। ঠিক আছে, ওটা গুগল অ্যাডসেন্স, ওটা অন্য জিনিস। তো আপনাদের টাস্ক থাকলো একটা ফার্নিচার ই কমার্স সাইট আপনারা রেডি করবেন। ভাইয়া এইটার সাথে অটো এক্সেল শিট কিভাবে অ্যাড করা যায়? প্লাগইন লাগে একটা, প্লাগইন দিলেই হয়ে যায়। দুনিয়াতে ওয়ার্ডপ্রেসের যে কোনো কাজই প্লাগইন দিয়ে করবেন, সব কাজে প্লাগইন দিয়ে করা লাগে। অটো এক্সেল এর জন্য প্লাগইনে যাবেন, অটো এক্সেল লিখবেন, দরকার পড়লে মাইক্রোসফট এড করতে চাইলে মাইক্রোসফট লিখবেন, প্লাগইন থাকবে, প্লাগইন এড করে দিবেন, অ্যাক্টিভ করে দিবেন, ওইখানে কিছু সেটিংস থেকে সেটিংস গুলো করবেন। ঠিক আছে, এখন তো বুঝে যাওয়ার কথা যে যে কোনো কাজ প্লাগইন দিয়ে অ্যাড করা যায়।
যেমন যারা অর্ডার করবে এমন। হ্যাঁ, অর্ডার করলে তো এটা অর্ডার শিটই থাকে, ওটা তো একটা অর্ডার অপশনই আছে। অর্ডার অপশনে তো অর্ডার গুলো সবগুলা আপনার সিরিয়ালি দেওয়াই থাকে, ওগুলাকে জাস্ট হচ্ছে আপনি প্রিন্ট আউট করবেন, শেষ। ওকে। আরেকটা কথা, আগামীকালকে দুপুর 2টা থেকে বিকাল 4টা আমি সাপোর্টে আছি। সো আপনাদের কাছে প্রশ্ন যতগুলা আছে, সেই প্রশ্নগুলো আমরা ওই সাপোর্ট ক্লাসে নিব, ঠিক আছে? সাপোর্ট ক্লাসে কিন্তু কোনো টপিক নিয়ে আলোচনা করব না, ওটা কিন্তু কোনো ক্লাস না, এটা সাপোর্ট সিস্টেম, মানে হচ্ছে আপনার প্রবলেম থাকলে প্রবলেম গুলো সলভ করবে, ঠিক আছে? ওকে, শিকদার সুকান্ত বলেন। প্লাগ ইন পাবো কোথায়? ভাই প্লাগ ইন, এলিমেন্টর একটা প্লাগ ইন ইনস্টল করে দেখাইছি, কুকুমার্স একটা প্লাগ ইন ইনস্টল করে দেখাইছি, আরো কি প্লাগ ইন পাবেন কোথায় বলে দেওয়া লাগবে? অর্ডার তো আসলে, স্যার, বললামই তো, অর্ডার আসলে অটোমেটিক আপনার কাছে কি চলে আসবে, নোটিফিকেশন চলে আসবে। এবং ওয়েবসাইটের ভিতরে ওই অর্ডার অপশনে, অর্ডার একটা অপশন আছেই, ওইখানে গেলেই আপনার অর্ডার কি আছে এটা দেখা যায়। হ্যাঁ, শিকদার সুকান্ত বলেন। স্যার আমি ওয়েবসাইটে হোমওয়ার্ক সাবমিট করতে পারতেছি না প্রথম দিন ওয়েবসাইটে থেকেই। হোমওয়ার্ক সাবমিট করতে পারছেন না কারণ হোম কোনটা? প্রথম থেকেই ক্লাস 1 ক্লাস 2 কোনোটাই পারতেছি না। আপনাদের ক্লাস কি, 2টা অ্যাভেলেবেল না। আচ্ছা, দাঁড়ান দেখি আপনাদের হোমওয়ার্ক কি আমি রেখেছিলাম কিনা। হুম, 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 হুম। আপনাদের একটাই শুধু হোমওয়ার্ক দেওয়া হয়েছে, আমি আরো কিছু হোমওয়ার্ক অ্যাড করে দিই। স্যার ওই একটা ওইটাই করতে পারতেছি না। মেহেদি স্যারকে আমি জানাইছি, সে বলছে মেহেদি স্যার কে আবার? মেহেদি ভাই। আচ্ছা, বলেন পরে। তারপরে সে বলছে যে ক্লাসে আপনার কাছে ইয়ে করতে, যে কোনো প্রবলেম কিনা। সে তাকে বলছে, সে আর দেখায় নাই কিছু আপনাকে? দেখাইছে মানে আমি তাকে ওই রাত্রেবেলা জিজ্ঞাসা করছি, তো সে বলছে তুমি সকালবেলা ইয়ে করো। তারপরে আমি তাকে সকালে জিজ্ঞাসা করছি, তারপরে সে বলছে অফিসে ব্যাপারটা ডিসকাস করা হবে। তো তারপরে তো আজকে ক্লাস, আপনাকে আজকে বললাম স্যার। ও মানে সে সলভ করে দেয় নাই, তাই তো? জি স্যার। ইয়া করবেন, ওই পিডিএফ, পিডিএফ করছিলেন? তো পিডিএফ, হ্যাঁ স্যার পিডিএফই করছে। পিডিএফ এর সাইজ কত হয়েছে? পিডিএফ ওটা এক্সাক্ট মনে নেই স্যার। স্যার ওই যে আমি বলি, ফাইল ম্যানেজারের থেকে প্রিন্টের মাধ্যমে যে পিডিএফটা করা যায় না, ওইটা করছিলাম। না, ওইটা ওই পিডিএফ করবেন না, ডিরেক্ট হচ্ছে আপনার ইমেজ টু পিডিএফ যে অপশন, ইয়া করবেন, ইমেজ টু পিডিএফ কনভার্টার, গুগলে গেলে ইমেজ টু পিডিএফ কনভার্টার অনেকগুলো আছে, হ্যাঁ, ওইখানে গিয়ে শুধু ইমেজ গুলো আপলোড ওইটা করবেন, ইমেজ কনভার্টার হয়ে যাবে, ইমেজ গুলাকে ডাউনলোড করে সাইজ দেখবেন কত হচ্ছে, যদি 2 MB বেশি সাইজ হয় তাহলে ওটাকে কম্প্রেস করবেন, কম্প্রেস করে আপলোড করবেন, ঠিক আছে? ওকে স্যার। তাহলে আমি এখন আরেক দেখতেছি। আরেকটা হলো পিডিএফ ফিলার দিয়ে করছিলাম, ওইটাও হয় নাই কোনোটাই। দেখতেছি আমি এখন, দেখবো আপনারা, দেখবো wait। ওকে স্যার। হোমওয়ার্ক একটা দিয়েছি, তারপর আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু ম্যানেজ করে দিই। যারা যারা ওয়েবসাইট দিয়ে জয়েন করেন নাই তাদের কাছে অ্যাবসেন্টস অপশন যাবে, ঠিক আছে? অ্যাবসেন্ট মেসেজ যাবে। 54 জন ওয়েবসাইট দিয়ে জয়েন করেছেন, আর বাকিরা ওয়েবসাইট দিয়ে জয়েন করেননি। তো আপনাদের কাছে মেসেজ গেছে না? মেসেজ আসছে জি আপনাদের স্যার ফোনে? আসছে। জি জি। অ্যাবসেন্ট মেসেজ গেছে কার কার? আমার স্যার আসছে অ্যাপসের মেসেজ। অ্যাবসেন্ট মেসেজ যাদের যাদের, তারা একটু হ্যান্ড রেজ করেন। অ্যাবসেন্ট মেসেজ যার যার, তারা একটু হ্যান্ড রেজ করেন। এস রাজ, আব্দুল শাকুর চৌধুরী, মিলন মিস্ত্রি,
অ্যাবসেন্ট কেন? ওয়েবসাইটে জয়েন করেন নাই তাই? জি স্যার। ওয়েবসাইটে জয়েন করেন নাই? জি স্যার। কেন করেন নাই? না স্যার, স্যার ঢুকতে পারছিলাম না প্রথম। ওয়েবসাইটে জয়েন করতে হবে, না তো অ্যাটেন্ডেন্স আসবে না। হ্যালো সরি স্যার। স্যার। হ্যালো। স্যার আমি স্যার অ্যাপস দিয়ে স্যার দিয়ে স্যার জয়েন করছি স্যার, ওয়েবসাইট দিয়ে স্যার। ওয়েবসাইটে জয়েন করছেন, তারপরেও যায় না, জি তারপরে অ্যাবসেন্ট মেসেজ করছে? জি জি। হ্যালো হ্যাঁ বলেন। স্যার, আমি ওয়েবসাইট থেকে জয়েন করিনি, এই কারণে অ্যাবসেন্ট দেখাইতে আছে। ওয়েবসাইটে জয়েন করছেন? না স্যার। না করলে তো অ্যাবসেন্ট দেখাবে, এখন করার পরেও যদি অ্যাবসেন্ট দেখায় তাহলে ঝামেলা আছে। আব্দুল শাকুর চৌধুরী, তাই না? জি আপনি স্যার। ওয়েবসাইটে জয়েন করার পরেও আপনাকে অ্যাবসেন্ট দেখাইছে না? আপনার নামটা কি ছিল বলেন তো? আব্দুল শাকুর চৌধুরী। আব্দুল শাকুর চৌধুরী এখানে নাই। আচ্ছা, আমি একটু অ্যাবসেন্টে যদি একটু দেখি আপনারটা। ও আচ্ছা, এটাতে আব্দুর লিখছিলাম, শুধু দেরি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই আপনি, এই যে আব্দুস শাকুর চৌধুরী, আপনার তো প্রেজেন্ট আছে, তাহলে হচ্ছে আপনার মেসেজ কি গেছে? অ্যাবসেন্ট গেছে, আপনি শিওর? দেখতেছি স্যার একটা minute। দেখেন একটু ভালো করে। যারা ওয়েবসাইট দিয়ে জয়েন করছে তাদেরকে আসছে যে আপনাকে স্বাগতম, আপনার স্যার ক্লাসে জয়েন করুন। উপস্থিত হয়েছে কিনা? স্যার ক্লাসে উপস্থিত হয়েছি স্যার, এইটার জন্য স্যার ধন্যবাদ আসছে। তাইলে মিয়া হুদাই আমার জ্ঞান যায় ফেলাম মিয়া। অ্যাবসেন্ট আসলে দেখবো কিভাবে? ওটা তো আপনার কাছে মেসেজেই গেছে যে অ্যাবসেন্ট। ওকে, আচ্ছা কাকে জানি কি দেখানোর কথা? স্যার ওই যে ওই হোমওয়ার্ক কিভাবে সাবমিট করবো আচ্ছা, এগুলো। স্ক্রিনটা শেয়ার দেন। স্যার ওয়েবসাইটে যাব। হ্যাঁ, ওয়েবসাইটের ভিতরে যান, লগ ইন করেন। এইটা এবিসি এলআইটি। আচ্ছা, তো একটা ঢুকবো এই দুই নম্বরটা হোমওয়ার্কে। ঢুকেন, দুই নম্বরটা। 2 নম্বরটা এখনো করা হয় নাই, 1 নম্বরটা পারি নাই, তারপরে 2 নম্বরে পিডিএফ করি নাই, করে রাখছি আমি। এক নম্বরটা ই কমার্স মাত্র দিচ্ছি। ও আচ্ছা। একটা কোয়েশ্চেন ডেসক্রিপশন দিতে হবে। কোশ্চেন ডেসক্রিপশন ওইটা আপনি যেটা দিয়ে দিয়েছেন কোশ্চেন ওইটা দিলে হ্যাঁ, হবে স্যার? হ্যাঁ ওইটাই দিবেন। স্যার এক মিনিট। এটা তো 2 MB বেশি হয়েছে সাইজ ভাই।
এই জন্য প্রবলেম হয়েছে স্যার। জি জি জি, এটা কম্প্রেস করেন। আপনি এতে যান, গুগলে যান, গুগলে গিয়ে লেখেন পিডিএফ কম্প্রেসর। লেখেন পিডিএফ কম্প্রেসর, পিডিএফ কম্প্রেসর, কম্প্রেসর, COM, ওই যে ওই যে চলে আসছে। প্রথমটা স্যার। হ্যাঁ, যে কোনো একটাতে করলেই হয়েছে, 2 নাম্বারটাতে করলে সহজ। আপনি এটাতে দেন, চুজ ফাইল করেন, ফাইলটা সিলেক্ট করেন, এই যে ফাইল, ওপেন, কম্পিউটার, দাঁড়ান, হ্যাঁ ডাউনলোড দেন। ওকে, এখন এই পিডিএফটা ওই আপলোড দেন। ওকে স্যার। হ্যাঁ, সাবমিট দেন, ক্লিক করেন, এই যে সাবমিটেড। ওকে স্যার। ঠিক আছে, ধন্যবাদ স্যার। ঠিক আছে জি তাহলে। স্যার। ওকে, আমি প্রথমে অন্য লিঙ্ক দিয়ে ঢুকছি, তারপর এবিসিএল অফ সাইট, এবিসিএল অফ সাইট না ওয়েবসাইট, আপনি লিখছেন OFSIDE, এটা বলে অফ সাইট। হ্যাঁ, ওয়েবসাইট, WEB। হ্যাঁ, ওয়েবসাইট থেকে ঢুকেছি, তারপর আমি অ্যাবসেন্ট না অ্যাবসেন্ট, ABSENT, অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট বলতে AFSENT, এটা কি বলে ইয়া, বানানগুলো একটু ঠিক করবেন। হ্যাঁ, অ্যাবসেন্ট থাকবো না, অ্যাবসেন্ট থাকার কথা না, প্রেজেন্ট থাকবেন আপনি। ওয়েবসাইটে ঢুকে জয়েন ক্লাস করলে প্রেজেন্ট। ওকে, ঠিক আছে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।